অনেক বড় বড় ভাষণ দিচ্ছিল। আজকে বড় বড় খবরের কাগজে অ্যাড দিয়েছে বাংলাকে কত টাকা দিয়েছে। আপনারা দেখবেন আমার টুইটারে, এক্স অ্যাকাউন্ট টুইটার, সেখানে আমি একটা সকালবেলা 11:21 টুইট করেছি, করে বলেছি যে 2021 বাংলায় পরাজয়ের পরে কোন বিজেপির নেতা যদি শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে যে আবাসের জন্য 10 পয়সা এরা কেন্দ্র থেকে পাঠিয়েছে, বা এমজি নরেগা 100 দিনের কাজে 10 পয়সার একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারে, তাহলে বিজেপির যে কোনো বড় নেতা, ছোট নেতা আমার সাথে যে কোনো সংবাদ মাধ্যমে, টিভির পর্দায়, চ্যানেল তাদের ইচ্ছা মতো তারা বেছে নিক, সময় তারা বেছে নিক, একদিকে আমি থাকবো, একদিকে তারা থাকবে। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে, শ্বেতপত্র প্রকাশ করে। এরপরে 12:17 বিজেপি থেকে টুইট করে বলা হয় যে আমরা কোনো নেতা পাঠাবো না, আমরা যুব মোর্চার কার্যকর্তাদের পাঠাবো, আমাকে উদ্দেশ্য করে বলা হয়। এবং আপনি বলুন কোথায় আপনি এই তথ্য পরিসংখ্যান চান? আমরা আমাদের যুব মোর্চার কার্যকর্তাদের পাঠাবো। এই টুইটটা করলো 12:17। আমি পাল্টা টুইট করলাম, কি বললাম এটা শুনুন মনোযোগ দিয়ে। আমি বললাম আমার সভা আছে, 12:25 টুইট করেছি, ওরা 12:17 করেছে, আমি 8 মিনিটের মধ্যে একদম গেঁথে দিয়েছি। 12:25 বললাম আমার সভা আছে আজকে ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে, ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে 3টের সময় দয়া করে বিজেপির কেউ যদি আসতে চায় তথ্য পরিসংখ্যানটা সামনে নিয়ে আসবেন। কেউ এসছে এখনো বিজেপি? কেউ এসছে বিজেপি? আমি সংবাদ মাধ্যমে জিজ্ঞেস করতে চাইছি, এসছে কেউ? আমি বক্তব্য থামিয়ে দুটো পোডিয়াম রেখেছি এই কারণে, একদিকে বিজেপির নেতা দাঁড়াবে, একদিকে আমি থাকবো। কি এসছে বিজেপির নেতা? আমি তো নেতা চাইনি, আমার কোনো ঔদ্ধত্য, দম্ভ, অহংকার নেই। যুব সমাজের, যুব মোর্চার কার্যকর্তা এলেও হবে। এসছে কোন কার্যকর্তা? এসছে? আমি বিজেপিকে, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি যে আপনি আবাসের টাকা দিয়েছেন 3 বছরে, শ্বেতপত্র প্রকাশ করুন। বিজেপির কোন নেতা এসছে শ্বেতপত্র প্রকাশ করতে? এসছে? এসছে? এখানে কটা ক্যামেরা আছে? 100টা ক্যামেরা আছে। আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, 3 বছরে আপনি বাংলায় হেরে যাওয়ার পর যদি 10 পয়সার হিসাব প্রমাণ করতে পারেন যে দিয়েছেন আবাসে আর মানরেগা 100 দিনের কাজে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবো। এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। মিথ্যে কথা, হাতে হাড়ি ভেঙে দিয়েছি। কথায় কথায় মিথ্যে। 44,000 কোটি টাকা দিয়েছি। আপনি 3 বছরের 10 পয়সা হিসাবের কাগজ প্রকাশ করুন। ভারতবর্ষের মানুষের সবার থেকে তো কাগজ চাইছে নাগরিকত্ব দেবেন বলে, নিজেদের কাছে কাগজ নেই। নিজেদের কাগজ কোথায়?